খুলনার মিরেরডাঙ্গা আরআরএফ রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারি স্কুলের অবসরে যাওয়া সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহজাহান হাওলাদারকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমধর্মী বিদায় সম্বর্ধনা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। ফুলে সাজানো ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে বসিয়ে ওই শিক্ষককে তার নিজ বাড়ি খানজাহান আলী থানার মিরেরডাঙ্গা সেনপাড়া পৌঁছে দেওয়া হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অবসরে যাওয়া শাহজাহান হাওলাদার ছিলেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন সর্বশেষ শিক্ষক। বিদ্যালয়টিতে তিনি ৩৬ বছর ৮ মাস সততা, নিষ্ঠা ও সুনামের সাথে শিক্ষকতা করেছেন। এর আগে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ওই শিক্ষকের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম। সহকারী শিক্ষক মতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মী বিদায়ী শিক্ষকদের সাথে তাদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন সহকারী প্রধান শিক্ষক আবু জাফর সর্দার, সিনিয়র শিক্ষক মাকসুদা কাজী, সহকারী শিক্ষক মহিউদ্দিন মোল্লা, বিল্লাল হোসেন ও মোহাম্মদ রিপন হোসেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তৃতা করেন নবম শ্রেণীর শিক্ষার্থী আসমাউল হোসনা, ফারজানা আক্তার জ্যোতি ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জিএম আল মাহিম। অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী এবং শিক্ষকরা বিদায়ী শিক্ষককে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করেন। খুলনার ৩ আসনে যদি কোনো প্রতিষ্ঠানের কোন সরকারি অনুদান আসে সেখানে আমি হাত বাড়িয়েছি। আমার অধিকার আমি আদায় করে নেওয়ার চেষ্টা করেছি এবং আগে বলেছি যে আগে আমার স্কুল, তারপরে কাকে দেবেন কি দেবেন ওইটা আমার বিষয় না। আশা করি আমি সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছি এবং আপনারা দেখেছেন ওই একাডেমিক ল্যাব বলেন খুলনা ৩ আসনে অনলি ১৫টা স্কুলে পেয়েছিল। ৪ বছর আগে বিদ্যালয়ে জয়েন করছি, তখন ওনাকে যে কোনো দায়িত্ব দিয়েছি ওতে নিষ্ঠার সাথে খুব দায়িত্বটা পালন করেছেন। সাধারণ স্যারকে আমি এই পজিশনে আসার আগে থেকে চিনতাম। ব্যক্তিগত জীবনে কিন্তু উনি প্রভাব ফেলেছেন আমাদের প্রতিটা সহকর্মীর সাথে। বিশেষ করে বলবো আমরা ম্যাডামদের সাথে ওনার সম্পর্ক আসলে শিক্ষক বা সহকর্মী হিসাবে না, কখনোই মনে হয়নি। বিশেষ করে আমার ব্যক্তিগত একটা মতামত, স্যার কখনো আমার মনে হয় না যে আমাকে নাম ধরে এবং তুই তুকারি ছাড়া স্বাভাবিকভাবে ম্যাডাম বলে কখনো ডেকেছেন। তা আমি মনে করলাম আমার বাড়ি গ্রামে, দিঘলি আমার বাড়ি, তা শহরে আমাকে সাহেব বলে ডাকতে পারে এমন কোন লোক আমার জানা ছিল না। তা ২-৩ বার বিলাল সাহেব বলে ডাকার পরে আমি তাকাইছি যে কে যেন ডাকে, বিলাল সাহেব তো আমি তো বিল্লাল। যখন তাকাইছি উনি হাত উঁচু করে